সাংস্কৃতিক সমন্বয় দ্বিতীয় অধ্যায়, ক্লাস 12 এর থার্ড সেমিস্টার। ভক্তিবাদ, জ্ঞান, ভক্তি, কর্ম সমস্তটাই এই অধ্যায়ের অন্যতম বিষয় এবং এর মধ্য দিয়ে ভক্তি জ্ঞান সমন্বয়ের মধ্য দিয়ে মানুষের আধ্যাত্মিক জীবন থেকে মুক্ত, মানুষের মুক্তি কিভাবে আসবে এই বিষয়গুলো এই অধ্যায়ের মধ্যে আছে। এই বিষয়গুলোর মধ্যে আছে ঈশ্বরকে পাওয়ার একমাত্র হাতিয়ার কি হতে পারে। কেউ বলছে ভক্তি, কেউ বলছে ভজনের মাধ্যমে, কেউ বলছে ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করলে, কেউ বা বলছেন যে না, সারা দিন ধরে ভগবানের আরাধনা করলে এবং মানুষের মধ্যে মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে ভালোবাসলেই ঈশ্বরকে পাওয়া সম্ভব। আবার কেউ বলছেন যে না, এই পথেই ঈশ্বরকে পাওয়া যাবে না, ঈশ্বরকে পেতে গেলে কঠোর কৃচ্ছ সাধন করতে হবে। আমরা জৈন ধর্ম দেখলাম, আমরা বৌদ্ধ ধর্ম দেখলাম যে কঠোর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়ার জন্য জড়বস্তুকেও তারা ঈশ্বরের সমান সমাতুল্য মনে করে তারা কিন্তু তাদের চেতনাকে প্রসারিত করেছে। আমরা মধ্যযুগে ভক্তিবাদী আন্দোলনে দেখলাম যে একদল ভক্তিবাদী সাধক এবং সাধিকা তারা কিন্তু তাদের নাম যশ খ্যাতি যা কিছু হয়েছে সব মানুষের সঙ্গে ঈশ্বরের মেলবন্ধন ঘটাবার এক একটা আইকন ধরে তারা কিন্তু এগিয়েছেন। মীরা ভজন, মীরাবাই তার ভজনের মাধ্যমে আমরা দেখলাম তিনি ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছেন এবং প্রতিরূপে তিনি শ্রীকৃষ্ণকে তিনি কিন্তু তার উপলব্ধিতে নিয়ে আসছেন। ঠিক এইভাবে আমি কে এই সত্তাটা তুলে ধরতে গেলে কিন্তু কঠিনতর একটা আলোচনার বিষয়ে দাঁড়ায়। আমি কে? আমি এই জামা কাপড় পোশাক পরিচ্ছদ যা পরেছি তাতেই কি আমি? না, এটা আমি নই। কারণ আমার ভেতরের যে জ্ঞান আছে, ভক্তি আছে, বা আমার ভেতরের যে আধ্যাত্মিক শক্তি আছে সেটা কিন্তু আমি নই। তাহলে আমি কে? আমি হচ্ছে একটা দ্রষ্টা মাত্র। আমি কিন্তু আমার এই কঙ্কালসার দেহ বা এই সুন্দর দেহ বা এই যে আকৃতি, এই আকৃতি কি আমি? না। এই পোশাকটা কার? আমার না। তাহলে এইভাবে আমরা যদি ভক্তিবাদী মধ্য দিয়ে নিজেকে সমর্পণ করি এবং ঈশ্বরকে পার উপলব্ধিতে নিজেকে নিয়ে আসি, তাহলে দেখব যে যত মত তত পথ। শ্রী রামকৃষ্ণ দেবের, পরমহংসদেবের যে বিখ্যাত উক্তি সেটাই কিন্তু এক ধরা পড়ে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে। কেউ বলছেন ঈশ্বর, কেউ বলছেন ভগবান, কেউ বলছেন আল্লাহ, তাই তো? যাই হোক, এই অধ্যায়টা আমরা ভক্তিবাদীর মধ্য দিয়ে সাংস্কৃতিক জাগরণ, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের মেলবন্ধন, জাতিভেদ কঠোরতা হ্রাস পাবে ভক্তিবাদী এই অধ্যায়ের মধ্য দিয়ে আমরা দেখব এবং আঞ্চলিক সাহিত্য এবং আঞ্চলিক ভাষার শ্রীবৃদ্ধি ঘটবে। অর্থাৎ এই অধ্যায়ের সাংস্কৃতিক সমন্বয়ের এই অধ্যায়ে আমরা আলোচনা করতে গিয়ে সব থেকে বেশি যেটা আমরা পেলাম এই সময়কালে, এই ভক্তিবাদী আন্দোলনের সময়কালে বা সাংস্কৃতিক সমন্বয়ের সময়কালে মধ্যযুগে যে তিনটে জিনিস আমাদের মধ্যে সব থেকে সুন্দর উপহার দিয়েছিল এই সাংস্কৃতিক সমন্বয়, তার মধ্যে অবশ্যই আমরা যে তিনটে জিনিসকে সামনের সারিতে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে নাম্বার 1, হিন্দু মুসলিম দের মধ্যে সাম্প্রদায়িক চেতনা বা সাম্প্রদায়িক হ্রাস পায়। অর্থাৎ সাম্প্রদায়িক যে বিভাজন সেটা কিন্তু হ্রাস পেয়েছিল। এর মধ্য দিয়ে আমরা দ্বিতীয় পয়েন্টে উল্লেখ করতে পারি অবশ্যই যে আঞ্চলিক সাহিত্য, আঞ্চলিক ভাষা ও সাহিত্য এইগুলো কিন্তু শ্রীবৃদ্ধি পেয়েছিল, সাহিত্যের শ্রীবৃদ্ধি লাভ করে। অর্থাৎ ভক্তিবাদী সাধকগণ যারা যে ভাষাতে তাদের ধর্ম প্রচার করেছিলেন সেই ভাষাটার
কিন্তু সাহিত্যের মধ্যে দিয়ে এসেছিল এবং আঞ্চলিক ভাষাগুলো কিন্তু একটা স্বীকৃতি পেয়েছিল। যে আঞ্চলিক ভাষাগুলো এতদিন অবমাননা করা হতো, আঞ্চলিক ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, কিন্তু দেখব মধ্যযুগে নায়নার থেকে শুরু করে, কবির থেকে শুরু করে, নানক, চৈতন্যদেব, রামানুজ, শঙ্করাদেব, এদের হাত ধরে আঞ্চলিক সাহিত্যগুলোর শ্রীবৃদ্ধি ঘটবে এবং মানুষের মেলবন্ধনের জায়গাটা সুন্দর থেকে সুন্দরতর হবে। বোঝা গেল? তাহলে হিন্দু মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক বিভাজন এই সময়কালে সেটা অনেকটা হ্রাস পাবে, আঞ্চলিক ভাষা ও সাহিত্যের শ্রীবৃদ্ধি ঘটবে। এবং 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে মানুষের মধ্যে বা ঈশ্বরের প্রতি অগাধ শ্রদ্ধা গড়ে উঠবে। এইবার ঈশ্বরের প্রতি যে অগাধ শ্রদ্ধা গড়ে উঠবে, এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পথে। কারণ হচ্ছে চৈতন্যদেব তিনি ঈশ্বরের নাম গান করছেন, নাম গান করে তিনি ঈশ্বর সাধনার মধ্য দিয়ে আসছেন। কেউ মীরাবাই তিনি তার ভজনের মধ্য দিয়ে তিনি তার কথা তুলে ধরছেন তার গানের মধ্য দিয়ে। আবার দেখো এখানে আমরা নানক তিনি কোন জায়গায় যাননি, তিনি মক্কাতে গিয়েছেন, হিন্দুদের পবিত্র স্থানগুলো গিয়েছেন, তিনি সমস্ত জায়গায় গিয়ে তিনি বুঝেছিলেন ঈশ্বর এক এবং অভিন্ন। তার কথাও আমরা পাবো নানকের এর মধ্য দিয়ে। আবার দেখো বিভিন্ন যোগী সম্প্রদায়, নায়নার, দক্ষিণ ভারতের নায়নার সম্প্রদায়, শঙ্করাচার্যের কথা আমরা এখানে পাবো এই অধ্যায়ে। সুতরাং এই অধ্যায়টাকে আমাদের আরেকটু ভালোভাবে জানতে হবে এবং জেনে শর্ট প্রশ্নগুলো পড়লে ভালো হবে। কেমন? তো দেখো আমি অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি, যারা অনলাইন ক্লাস ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করবে। আর আজকে তোমাদের 20টা প্রশ্ন সাংস্কৃতিক সমন্বয় থেকে আমি তোমাদের দিচ্ছি এবং এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে। কেমন? প্রথম প্রশ্ন, কাশ্মীরের কোন সুলতান, দেখো অনেক কথা চলে আসবে, হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর রদ করেছিলেন? কাশ্মীরের কোন সুলতান হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন? উত্তর, জৈন উল আবেদিন। এবার প্রশ্ন হচ্ছে স্যার সেই সময় কর ব্যবস্থা কয় প্রকার ছিল? মোটামুটি ধরে রাখো 4 প্রকার। একটা হচ্ছে জিজিয়া কর, জিজিয়া এটা হচ্ছে হিন্দুরা দিত এই করটা, জিজিয়া কর, জাকাত কর, খারাজ, আর হচ্ছে খামস। এই 4 প্রকার কর ছিল। তো জিজিয়া কর তারাই দিত, জিজিয়া করটা যারা মুসলিম শাসক তার অধীনে যে সমস্ত হিন্দু প্রজারা বসবাস করবে তাদেরকেই এই জিজিয়া করটা দিতে হতো। কেমন? মনে থাকবে? তাহলে জিজিয়া করটা হচ্ছে তারাই দিত যে মুসলিম যদি শাসক হয়, তার রাজ্যের অধীনে যদি বসবাস করে অন্য সম্প্রদায়ের মানুষ, তাদেরকে একটা কর দিতে হতো, তার নাম জিজিয়া কর। সেই করটা তুলে দিয়েছিলেন কাশ্মীরের সুলতান জৈন উল আবেদিন। মনে থাকবে? আর সুলতানি যুগে আরেকজনও তুলে দিয়েছিলেন যার নাম ফিরোজ শাহ তুগলক, যাকে সুলতানি যুগের আকবর বলা হয়। ক্লিয়ার? বৈদিক যুগে ভারতের ধর্মভাবনা কি ছিল? জ্ঞান প্রধান, না আধ্যাত্মিক প্রধান, না মুক্তি লাভের বা মোক্ষ প্রধান? কোনটা হবে? জ্ঞান প্রধান। নেক্সট, ভক্তিবাদের মূল কথা কি? আমরা সাংস্কৃতিক সমন্বয় পড়েছিলাম যে ভক্তিবাদের মূল কথা হচ্ছে ভক্তের সঙ্গে ঈশ্বরের যোগসূত্র স্থাপন করা বা এই ভক্তের সঙ্গে ভগবানের একটা অতীন্দ্রিয় মিলন, সেই মিলনের জায়গাটা তৈরি করা। নেক্সট নাম্বার 4, জ্ঞান, ভক্তি, কর্ম, এই 3টি পথে মুক্তি লাভ সম্ভব বলে উল্লেখ আছে। কোথায়? শ্রী মদ ভগ গীতায়। মনে থাকবে? শ্রী মদ ভগ গীতায়। নেক্সট হচ্ছে ভারতে প্রথম ভক্তিবাদের আন্দোলনের সূচনা ও প্রসার ঘটেছিল কোথায়? উত্তর ভারত, না পশ্চিম ভারত, না দক্ষিণ ভারত? উত্তর কিন্তু দক্ষিণ ভারত। শৈব যে ধর্মের পরম আরাধ্য দেবতা ছিল সেটা কোন? শৈব। 7, সংস্কৃতে শিব কথার মানে কি? ঈশ্বর বা মঙ্গলময়। নেক্সট হচ্ছে 8 নম্বর, হরপ্পা সভ্যতায় প্রাপ্ত শিলমোহরে খোদিত পুরুষ দেবতা কোন পশু দ্বারা বেষ্টিত ছিল না? কোন পশু দ্বারা বেষ্টিত ছিল না? সেটা হচ্ছে সিংহ। 9, বাংলার রাজা শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? তিনি কোন ধর্মের মতাবলম্বী ছিলেন? শৈব ধর্মের। 10, নায়নার কথার অর্থ কি? দক্ষিণ ভারতে নায়নার কথার অর্থ কি? শিবের
শিকারী কুকুর। 11 সর্বাধিক খ্যাতিমান নায়নার সাধককে তিরুমূলর। 12 বীর শৈব সম্প্রদায়, এগুলো কোন জায়গা থেকে? এই সম্প্রদায়ের ঐতিহ্য আমরা দেখতে পাই কর্ণাটক থেকে উদ্ভূত ঐতিহ্য হলো বীর শৈব সম্প্রদায়। 13 নবম শতকে আবির্ভূত কাশ্মীরে শৈববাদের প্রবক্তাকে। নবম শতকে আবির্ভূত কাশ্মীরে শৈববাদের প্রবক্তা কে ছিলেন? উত্তর বসুগুপ্ত। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবিকে? উত্তর রামেশ্বর ভট্টাচার্য। 15 আলবার সম্প্রদায়ের সাধকগণ বসবাস করতেন কোথায়? উত্তর দক্ষিণ ভারতে। 16 ষষ্ঠ শতকে আবির্ভূত আলবাররা কোন দেবতার উপাসক ছিলেন? বিষ্ণু। 17 ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তার নাম কি? শঙ্করাচার্য। 18 অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? অবশ্যই শঙ্করাচার্য। 19 কে বলেছেন ঈশ্বর ও তার সৃষ্টি জগৎ এক ও অভিন্ন? উত্তর শঙ্করাচার্য। 20 মধ্যযুগে বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়? অবশ্যই রামানুজকে। এই 20টা প্রশ্ন দিলাম, অবশ্যই তোমরা এই 20টা প্রশ্ন রেডি করবে। ধাপে ধাপে অধ্যায় ধরে ধরে তোমাদেরকে এইভাবে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, সব তো দেওয়া সম্ভব নয়, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোরই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই দেখবে। সবাইকে সাধুবাদ জানিয়ে, এবং আবারও বলছি থার্ড সেমিস্টার লড়তে হবে, লড়ার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য সেই দাবি রেখে এই ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।